সকালে আমার দুই জাল মিলে নাস্তা বানাইতেছিল, আমি আর নিচে নামি না, একবারে রেডি হয়ে আসছি সামিউনকে নিয়ে। আমরা আবার সকাল ভোরে ভোরে যাব মুন্সিগঞ্জ। আমরা যে কি ঝামেলার মধ্যে পড়ছি। আর সামিউন এই জায়গায় কান্না করতেছে, ওর জুতার ভিতরে মাকড়সা ঢুকছে, এর জন্য জুতা পরতে চাইতেছিল না। আব্বা আবার এই জায়গায় ওর সাথে দুষ্টামি করতেছিল, পরে মা আসার পরে ও হাসছে। এই তো এরপর আমরা বের হয়ে গেছি। 2 দিন একেবারে অযথা গেছি, আজকেও কাজ হয় নাই, কালকে আবার যাইতে হবে। এই নিয়ে 3 দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি খালি মুন্সিগঞ্জ। ঢাকায় একদিন গিয়ে আসছি, আবার যাইতে হবে। আর অনেকে বলছেন যে আপু মুন্সিগঞ্জ আসতে আপনাদের এখান থেকে কি অনেক দূর? জি, আমাদের এখান থেকে অনেক বেশি দূর। আমাদের জেলা মুন্সিগঞ্জ আর থানা হচ্ছে শ্রীনগর, তো অনেক বেশি দূর, 2 ঘন্টা লাগে আমাদের এখান থেকে আসতে। সিএনজিতে বৈশা থাকতে থাকতে মাজা ধইরা যায়। আর আজকে 3 দিন ধরে এই দোকানে নাস্তা করতেছি। অনেক সকালে যেহেতু বের হই, এত সকালে তো আর খাবার খেয়ে বের হওয়া যায় না। আমরা ভোর 7টার দিকে বের হই, এখানে আসতে আসতে আমাদের প্রায় 9টা বাজে। কেউ আমাদের কাজটা হয় নাই, আল্লাহ জানে ভাগ্যে কি আছে। কালকে আবার আসতে হবে। সামিউন বলতেছিল ঝালমুড়ি খাইবো, তো আমি ভাবলাম যে আমিও খাই। এটা মনে হয় মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের সামনে। আমি আসলে নামটা ঠিক বললাম নাকি জানি না, আমি এই জায়গায় জিজ্ঞেস করার পর ওনাদের থেকে জানছি। তারপরেই তো কাজ হয় নাই, কি করার, বাড়িতে তো যাইতেই হবে। আর এই ব্রিজের সামনে এত বেশি জ্যাম লাগছে, এই যে এই গাড়িটার জন্য জ্যাম লাগা গেছিল। এখানে প্রায় আধা ঘন্টার মতো আমাদের দেরি হয়েছে। তারপরে বাসায় আইসা ভাত খাইয়া নিতেছিলাম। সামিউন আর আমি সবাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। সামিউন আবার এগুলা খাইতে চাইতেছিল না দেখা মা ওরে আবার ডিম ভাইজা দিছে। তারপরেই তো এই পার্সেলটা আসছিল, আমি বাসায় ছিলাম না। পরে খুইলা দেখতেছি আমি একটা কমফোর্টার অর্ডার করছিলাম, অনেক বেশি সুন্দর। হাতে পাওয়ার পরে তো পুরা মন খুশি হয়ে গেছে। এই কমফোর্টারের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো। এগুলা 12 ফেব্রিক, 100% কটন কাপড় দিয়ে তৈরি করা, ভিতরে চায়না ফাইবার দেওয়া, কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা যদি কেউ নেন, হাতে পাওয়ার পর একেবারে মন খুশি হয়ে যাবে আমার মতন। কমফোর্টারের মধ্যে 3 জন একসাথে শোয়া যাবে। চাইলে আপনি শুধু কমফোর্টারও নিতে পারেন, নয়তো বা সেট আকারেও নিতে পারেন, যেরকম আমি নিছি। এখন অনেকে বলতে পারেন আপু এই গরমের মধ্যে কমফোর্টার কেন নিছেন? সমস্যা নাই, আমার রুমে এসি আছে, আর শীত আসতে বেশি দিন বাকিও নাই। আপনারা চাইলেও এখনই নিয়ে নেন, কারণ আর কিছুদিন পরে তো লাগবেই। আর দেখেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। নিভান আসছিল, ভাবি আসছিল, তো নিভান তো এটা দেখে লাল দেখছে, তো আরো বেশি খুশি হয়ে গেছে। নায়েল আর আয়ান দেখাও কি খুশি, ওরা তো লাফালাফি শুরু করছে। পরে আবার শুয়া রয়েছে সবগুলা মিলা। আমি আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিব, আর ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আপনারা যদি কেউ চান নিয়ে নিতে পারেন। আপুদের কাছে অনেক কালেকশন আছে, তো আপনারা দেখে আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন। দেখেন 3টায় কি করতেছে। আর বিছানাটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে। নিভান এখন আবার বিরক্ত হইতাছে, থাকতে চাইতাছে না, যাইতে চাইতাছে ওর মার কাছে। আর দেখেন কাপড় কোয়ালিটি কত ভালো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? বক্সটা দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। ইলা বক্সের মধ্যে আই লাভ ইউ লেখা পাঠাইছে আমার জন্য। এই সেটটা আমার দুলাভাই আমার জন্য পাঠাইছে সৌদি আরব থেকে। ইলা বলছে তুমি কিন্তু ব্লগের মধ্যে বলবা এটা আমার দুলাভাই পাঠাইছে। তাই বললাম। আমি আসলে বিয়েতে যাওয়ার জন্য একটা শাড়ি নিছিলাম, তো আপুদের ওইখান থেকে আবার আমার মামাতো ভাই, তারপর আপুর ভাসুরের ছেলে আসছে, ওদের সাথে এটা দিয়ে দিছে আপু আমার জন্য। সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? নিমানুর এখানে দুষ্টামি করার জন্য ভাবি মাথায় দিতেছিল, তবে ও পড়বেই না। আমি বলতেছিলাম ও ছেলে মানুষের জন্য মেয়ে মানুষের জিনিস পড়তে চাইতেছে না। ভাবি আসছিল আবার মেহেদি দিতে, কালকে তো আমরা বিয়েতে যাব হলুদ। আমিও বলছিলাম মেহেদি দিব, তবে কেন জানি আর দিতে ইচ্ছে করে নাই, পরে দেই নাই। আর এখন রাত্র 11:30 বাজে, আমি আপনাদের জন্য ভিডিও এডিট করে ভয়েস দিতে। আমার তো গলার সেটটার থেকেও বেশি ভালো লাগছে। ইলাজে বক্সের মধ্যে আই লাভ ইউ লেখা দিছে, এটা আমি আর ভাবি দেখতেছিলাম আর হাসতেছিলাম। তারপরে তো সুমাইয়া ভাবিরে মেহেদি দিয়ে দিতেছে। আমি যদিও বলছিলাম রাত্রে দিব, তবে সব কাজটা শেষ করতে করতে আর দেওয়া হয় নাই। আশফু আসছিল, পরে আবার ইলার সাথে কথা বললাম। আর আমি ওরে ভিডিও করতেছিলাম, তো ভাবছে আমি ওরে আইফোন দেখাইতেছিলাম, এর জন্য ও আমার ওর আইফোনটা দেখাইতেছিল। আমি বললাম আমি তো তোমার ফোন দেখাইতেছি না, আমি তোমার ব্লগে নিতেছি। ওর সাথে ওর ফ্রেন্ডও ছিল। আর পরে আবার ও আমার জিজ্ঞেস করতেছিল খালামণি তোমার কি তোমার সেটটা পছন্দ হয়েছে? আমি বললাম সেটটার থেকেও তো আমার বেশি পছন্দ হয়েছে, তুমি আমার আই লাভ ইউ লেখা দিছো ওইটা। এরপর ওর সাথে কথা শেষ করে নিচে আসছি, একটু নুডলস রান্না করব ভাবতেছিলাম। আমার জারে বলতেছিলাম অনেক বেশি মরিচ বাটা দিয়ে নুডলস খাইতে ইচ্ছে করতেছে, অনেক দিন ধরে তো খাই না। পরে রান্না করতেছিলাম, আমি সবকিছু কাইটা কুইটা
দুইটা দিছি, ওরা রান্না করতেছিল। আর আমার মেঝো দেবর ওমন টাইমে কলে ছিল। আপনারা অনেকে বলেন কি আপু আপনারা ভাইয়াদের সাথে কখন কথা বলেন, আপনারা তো সারাদিনই দেখি ব্যস্ত থাকেন। আসলে আমরা সারাদিনই ওনাদের সাথে কথা বলি। সারাদিন বলতে সারাদিনে কোনো টাইম টেবিল নেই, যখন ইচ্ছা তখনই তারা ফোন দেয় আর আমরা তখনই কথা বলি, কাজ করি আর কথা বলি। কথা যে বলতে হবে একা একা দরজা বন্ধ করে অমন কোনো কথা নাই, আমরা সবার সামনেই কথা বলি। আর নাইল নুডলস খাইতেই চাইতেছিল না, অনেক বেশি সাধতেছিলাম, ও খাবে না। আমার ভাবিরা কিন্তু আবার চলে গেছিল মেহেদি দেওয়ার পর, অনেক বেশি থাকতে বলছিলাম, তবে ভাবি যাইও কাপড় টাপড় গুছাইবো। আর আমি এখানে কত কিছু যে নেওয়ার প্ল্যান করতেছি। আমার এমনই কোথাও যাওয়ার সময় মনে হয় কি সবকিছু নিয়ে যায়, এটা লাগতে পারে ওইটা লাগতে পারে, পরে কিন্তু পরাও হয় না। 4টা ব্যাগ নিছিলাম নেওয়ার জন্য, পরে 2টা নিছি আর 2টা নেই, অনেক কিছু এখান থেকে বাদ দিছি। আর এই শাড়িটা হলুদে পরবো, কালকে বিকেলে যাব, তবে এখন গুছাই রাখতেছি ব্যাগ, কারণ কালকে সকালে আবার আমার মুন্সিগঞ্জ যাইতে হবে। আস্তে আস্তে 3টা 4টার মতো বাইজা যাইবো, এর জন্য আগেই সবকিছু রেডি করে রাখতেছি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।